আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমি এইমাত্র নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম। আগামী 4 দিন আমি টোকিওতে ঘুরব এবং আপনাদেরকে টোকিও ঘুরে ঘুরে দেখাবো। কোথায় কিভাবে গেলাম, কত টাকা খরচ করলাম, এই সম্বন্ধে আপনাদের বিস্তারিত একটা ধারণা দিব। তাই এই ট্যুর সম্বন্ধে জানতে আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি পুরোটা দেখুন। আর ইমিগ্রেশনের অভিজ্ঞতা সম্বন্ধে আপনাদেরকে শেয়ার করব, যাতে আপনারা সবাই স্মুথ ইমিগ্রেশন ক্রস করতে পারেন। কোনো দেশের ইমিগ্রেশনই চাইবে না যে তার দেশে কোনো ট্রাভেলার এসেছে এবং সে ঢুকতে না পেরে ফেরত চলে যাক। তবে আমাদের কাগজপত্রের ত্রুটির কারণে এবং আমাদের নিজস্ব কিছু ভুলের কারণে আমাদের অনেক ক্ষেত্রে অন্য দেশ থেকে ফিরে আসতে হয়। তাই জাপানে আসার আগে অবশ্যই আপনারা রিটার্ন টিকিট এবং হোটেল রিজার্ভেশন করে আসবেন। সম্ভব হলে হোটেলের যে পেমেন্টটা আছে সেটা বাংলাদেশ থেকেই করে আসবেন, যাতে আপনার এভিডেন্সটা খুব শক্ত হয়। এবং অবশ্যই ইমিগ্রেশন অফিসারের সাথে খুব কনফিডেন্সের সাথে কথা বলবেন এবং অল্প কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। লম্বা সিরিয়াল পার হয়ে আমি এখন ইমিগ্রেশন পার করছি। ইমিগ্রেশন পার হয়ে এখন আমি ট্রেনে করে সোজা আমার হোটেলে চলে যাব, কারণ এদেশে ট্রেনের খরচ ট্যাক্সির চাইতে অনেক কম। তাই কাল বিলম্ব না করে সরাসরি একটা ট্রেনের টিকিট নিয়ে নিলাম। নারিতা লাইনের টিকিটের দাম পড়েছে 1341 ইয়েন। আমি এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যাব কিনশুচি স্টেশনে। আমার হোটেল কিনশুচি স্টেশনের থেকে 5 মিনিটের রাস্তা। যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য এসেছি, তাই সময় নষ্ট না করে হোটেলে চেক ইন করে লাঞ্চ করেই বিকালে বের হয়ে গেলাম আমার হোটেলের পাশের একটা জায়গা, কামেইডো টেনজিন। যদি আমার উচ্চারণ ভুল হয়ে থাকে তাহলে দুঃখিত। কামেইডো টেনজিন 1646 সালে নির্মিত হয়েছিল, যখন কিনা টোকিও একটা বন্দর নগরী হিসাবে পরিচিত ছিল। যদিও তখন টোকিও জাপানের রাজধানী হিসাবে নির্ধারিত হয়নি। কামেইডো টেনজিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিনীদের হামলায় ধ্বংস হয়ে যায়। অবশ্য পরে তা পুনর্নির্মাণ করা হয়। ওই দিন সময় না থাকার কারণে আর কোথাও যাওয়া হয়নি, তাই পরের দিন চলে গেলাম সেনসুজিতে। সেনসুজি যাওয়ার জন্য আমি সবার প্রথম আমার হোটেল থেকে কিনশুচি স্টেশনে পায়ে হেঁটে গেলাম। কিনশুচি স্টেশন থেকে আসাকুসা স্টেশনে চলে গেলাম। আসাকুসা স্টেশন থেকে আমি সেনসুজি পায়ে হেঁটে পরিদর্শন করতে পারবো। আমি এখন কিনশুচি স্টেশন থেকে কিভাবে আসাকুসায় যাব সেটা বলছি। আমি সবার প্রথম সাবওয়েতে করে হানজমন লাইন হয়ে জেড 13 থেকে ওসিএস স্টেশনে জেড 14তে যাব, যার ভাড়া পড়বে 286 ইয়েন। এবং ওসিএস স্টেশনে যাওয়ার পরে ট্রেনে করে ওসিএস স্টেশন A20 থেকে আসাকুসা স্টেশন A18-এ চলে যাব, এবং এক্ষেত্রেও ভাড়া পড়বে 286 ইয়েন। আমি এখন আসাকুসা স্টেশনে চলে এসেছি। এই স্টেশন থেকে সেনসুজি টেম্পল 1-2 মিনিটের পায়ে হাঁটার রাস্তা, তাই আমি এখন পায়ে হেঁটেই চলে যাব।
সেনসোজি টেম্পল পরিদর্শন করতে প্রতি বছর হাজারো পর্যটক এখানে চলে আসে। এই টেম্পলটি সর্বপ্রথম নির্মিত হয় 628 খ্রিস্টাব্দে। সুমিদা নদীতে দুই জেলে যখন মাছ ধরতে যায় তখন ক্যাননের একটি মূর্তি খুঁজে পায়। সেই মূর্তিটা তারা তাদের গ্রামে নিয়ে আসে। সেই গ্রামের প্রধান যখন মূর্তিটা দেখতে পারে তখন সে সিদ্ধান্ত নেয় মূর্তিটা তার বাসায় স্থাপন করার জন্য, যাতে গ্রামবাসী সবাই এটার উপাসনা করতে পারে এবং তার বাড়িটা একটা উপাসনা কেন্দ্র হিসাবে তখন পরিচিতি লাভ করে। Sorry. আমি এখন এই পথটি ধরে সোজা হেঁটে চলে যাচ্ছি সেনসোজি টেম্পলের দিকে। এই পথের দুই দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টল আছে, যেখান থেকে পর্যটকরা তারা তাদের ইচ্ছে মতো কেনাকাটা করতে পারে। দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যেহেতু পর্যটক কেন্দ্র, তবে জিনিসপত্রগুলো খুব ভালো। কাউকে উপহার দেওয়ার জন্য কিছু কেনা যেতে পারে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। সেনসোজি টেম্পল পরিদর্শনের পরে এখন আমি সোজা চলে যাব সুমিদা নদীর তীরে। সুমিদা নদীর তীর ঘিরে আমি এখন হাঁটব। এখানে আসার দুইটা বেনিফিট আছে। প্রথমটি হচ্ছে আপনি সুমিদা নদীর তীর ঘিরে হাঁটতে পারবেন, এই দৃশ্যগুলো খুব সুন্দর দেখতে। এবং আরেকটি হচ্ছে আপনি যদি এখানে আসেন তাহলে খুব দূর থেকে পুরো স্ক্যাট্রিটা দেখতে পারবেন এবং স্ক্যাট্রিকে ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি এখানে ছবি তুলতে পারবেন, যেটা অন্য জায়গা থেকে খুব সহজে তোলা যায় না। সুমিদা নদীর পাড়ে হাঁটার পরে এখন আমার পরবর্তী গন্তব্য হচ্ছে টোকিও স্টেশন।
এখান থেকে আমি এখন টোকিও স্টেশনে যাব এবং টোকিও স্টেশনে যাওয়ার পরে ওখান থেকে চলে যাব সোজা ইম্পেরিয়াল প্যালেসে। ইম্পেরিয়াল প্যালেসের ভিতরে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এই তো আমি এখন টোকিও স্টেশনে চলে এসেছি। টোকিও স্টেশন হচ্ছে টোকিওর অন্যতম বড় এবং একটি পুরাতন স্টেশন। এটা সবার প্রথম 1914 সালের 20 ডিসেম্বরে মাত্র 4টা প্ল্যাটফর্ম নিয়ে শুরু করা হয়। তবে এটা এখন টোকিওর অন্যতম বড় একটি স্টেশন এবং খুব ব্যস্ততম স্টেশন। টোকিও স্টেশন পরিদর্শনের পরে এখন আমি পায়ে হেঁটে চলে আসলাম ইম্পেরিয়াল প্যালেস পরিদর্শন করতে। আপনাদেরকে বলে রাখা ভালো, যারা এই প্যালেস পরিদর্শন করতে চান তাদেরকে অবশ্যই নিজের আইডি কার্ড অথবা পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে এবং রেজিস্ট্রেশন করেই আপনারা এই প্যালেসের ভিতর ঢুকতে পারবেন। তবে এই প্যালেসে ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না এবং এই প্যালেসে ঢোকার পরে আপনারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে বিভিন্ন ট্যুর গাইডের সাথে এই প্যালেস পরিদর্শন করতে পারবেন। এখানে মূলত 4টি ভাষার ট্যুর গাইড পাওয়া যায়, প্রথমত জাপানিজ, ইংলিশ, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ। That is made to resemble bangles or bracelets called kushiro, which is found in historical sites of Japan. It is said it's a symbol of prosperity, and it is said it keeps the evil spirit away. They are lighted during the evening ceremony. Let's walk through the center of সারাটা বেলা ইম্পেরিয়াল প্যালেস পরিদর্শন করার পরে বিভিন্ন জায়গায় গেলাম এবং ছবি তুললাম এবং ওই দিনের জন্য পরিদর্শন সমাপ্তি করলাম এবং পরের দিনের জন্য প্রস্তুতি নিলাম। পরের দিন আমি শুরু করলাম আখিহাবারা থেকে। আখিহাবারা হচ্ছে একটা অ্যানিমে জগৎ। এখানে পৃথিবীর যারা কার্টুন ক্যারেক্টার পছন্দ করে তারা জাপানে এসে সবার প্রথম এই জায়গাতেই আসে। এদিকে বিভিন্ন প্রকার কার্টুনের ক্যারেক্টার পাওয়া যায় যা অনেক মূল্যে বিক্রি করা হয়। আপনি যখন এক একটি স্টলে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে আপনি একটা কার্টুনের ক্যারেক্টারের ভিতর ঢুকে গেছেন এবং নিজেকেও একটা ক্যারেক্টার মনে হবে। স্ট্রং না, কিন্তু মানে অল্প কিন্তু যারা পারে ওরা আমাদের ঠিক করে মানে ওই পজিশন ভাবে ফালায় পরে হচ্ছে আসে। এখানে আরো আছে না যে খারা গিয়ে ওই যে পরে ঢুকাই এগুলো দেখা যায়।
আখিয়াবাড়াতে আমি এভাবে প্রতিটি স্টোরে গিয়ে প্রত্যেকটা কার্টুনের ক্যারেক্টারকে দেখার চেষ্টা করলাম এবং সত্যি খুব অসাধারণ, মানে নিজের কাছেই খুব ভালো লাগছে এবং এগুলো খুবই এক্সপেন্সিভ এবং যারা আসলে এগুলো পছন্দ করে তারা অনেক দাম হলেও এগুলো কিনে। অ্যানিমি স্টলগুলো দেখার পরে আমি চলে গেলাম রেইনবো ব্রিজ দেখার জন্য, তাই আমাকে যাওয়া লাগছে তাকেশিপ অবজারভেশন ডেস্কে। এখান থেকে আখিয়াবাড়া স্টেশন থেকে হামামাস সুচু স্টেশনে যাওয়া লাগছে। আমার উচ্চারণ হয়তো ভুল হতে পারে কিছুটা। আমি কেনহিন টোহোকু লাইনে উঠে সোজা চলে গেলাম হামামাস সুকু স্টেশনে এবং তাকেশিবা অবজারভেশন ডেস্ক থেকে এখান থেকে সুন্দর দেখা যায় রেইনবো ব্রিজ। এখানে আসলাম এবং বিকালটা এখানেই কাটালাম। এখান থেকে খুব সুন্দর ছবিও তোলা যায় রেইনবো ব্রিজকে ব্যাকগ্রাউন্ডে রেখে। সন্ধ্যায় হোটেলে ফিরলাম এবং আগামীকালকের জন্য প্রস্তুতি নিলাম। আগামীকালকে যাব মেজি জিঙ্গু দেখতে। আপনাদেরকে আগামীকাল আমি নিয়ে যাব মেজি জিঙ্গুতে। পরের দিন খুব সকালে আমি বের হয়ে গেলাম মেজি জিঙ্গু পরিদর্শনের উদ্দেশ্যে। সেক্ষেত্রে আমার যেতে হবে কিনসুচি স্টেশন থেকে ইয়োয়োজি স্টেশনে, JB22 থেকে JB11-এ। সেক্ষেত্রে আমাকে শুভ লাইন ফলো করতে হবে এবং টিকিট পড়বে 230 ইয়েন। ইয়োয়োজি স্টেশন থেকে মেজি জিঙ্গুতে পায়ে হেঁটে চলে যাওয়া যায়, সেক্ষেত্রে 4-5 মিনিট সময় লাগে। সম্রাট মেইজি 1912 সালে এবং তার স্ত্রী 1914 সালে যখন মারা যায় তাদের সম্মানে এটি নির্মাণ করা হয় 1920 সালে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর মূল ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপরে এটা আবার পুনর্নির্মাণ করা হয় 1958 সালে। আমি সারাদিন মেজি জিঙ্গু পরিদর্শন করি এবং এখানের বিভিন্ন জায়গায় আমি গিয়ে ছবি তুলি। আমার কাছে এই পরিবেশটা এবং এই জায়গাটা খুবই ভালো লেগেছিল, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সাজানো গোছানো। এখানে এসে একটা ঐতিহ্যবাহী খাবার খাই জাপানের। খাবারটির নাম হচ্ছে ডাঙ্গো। 600 ইয়েন দিয়ে কিনেছিলাম। খাবারটা খেতে খুবই স্বাদের এবং উপরে মধুর মতো মেশানো আছে। এরপর এখানে লেখালেখি করার জন্য কাগজ এবং কিছু জাপানিজ লেখা ছিল, এগুলো দেখে দেখে আমি লিখলাম। আমি জানি না এগুলোর অর্থ কি, আমি শুধুমাত্র কপি করেছিলাম। তো আমার কাছে খুব ভালোই লাগছে। আমি জানি না আমার লেখাগুলো হয়েছে কিনা, কিন্তু আমি জাস্ট কপি করেছি। আমি ছোটবেলায় বাংলা সিনেমাতে একটা ভিলেনকে একটা ডায়লগ দিতে শুনেছিলাম। ডায়লগটি হচ্ছে পাং চিং পং। খুব সম্ভবত এই লেখাটাই এখানে আছে। এভাবেই সারাদিন ঘোরাঘুরি করে আমার জাপানের সফরটা এখানে শেষ করলাম। আগামীকালকে চলে যাব। এখন রাত, আমি আমার হোটেলে চলে এসেছি। রাতে শেষবারের জন্য টোকিওর আকাশটা দেখতে এসেছি। আমার আগামীকালকে ফ্লাইট, আমার ফ্লাইট হচ্ছে থাই এয়ারওয়েজে এবং আমি টোকিও থেকে আগে ব্যাংককে যাব, ব্যাংকক থেকে আমি ঢাকা চলে যাব। আমি টোকিও সম্বন্ধে এতটুকুই বলতে চাই, টোকিও হচ্ছে একটি সর্বোচ্চ সুন্দর এবং পরিষ্কার নগরী। এই শহরে এসে আমি জাপানি মানুষদেরকে দেখেছি, জাপানি মানুষদের কালচার এবং তাদের চলাফেরা সম্বন্ধে অভিজ্ঞতা নিয়েছি। সত্যি মানুষকে কিভাবে নিয়ম শৃঙ্খলা অনুসারে
চলতে হয় সেটা শেখার জন্য মনে হয় জাপানিদেরই দেখা উচিত। আমি যেখানে গিয়েছি সেখানে শুধুমাত্র আমি নিয়ম শৃঙ্খলা দেখেছি। তারা ছোটোবেলা থেকেই তাদের পরিবার থেকে নিয়ম শৃঙ্খলা শিখে এবং সেটা সারা জীবন তারা তাদের জীবনে কাজে লাগায়। তো ভবিষ্যতে হয়তো অন্য কোনো ডেস্টিনেশন আপনাদের সাথে দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলকে দেখবেন এবং সাপোর্ট করবেন। যদি আমার চ্যানেলের সম্বন্ধে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে সেটা কমেন্টস করতে পারেন, আমি সেটা খুব আগ্রহের সাথে গ্রহণ করব। যদি কোনো কিছু বলার থাকে, যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও আপনারা বলতে পারেন, লিখতে পারেন। আজকের জন্য এতটুকুই। আমি আমার টোকিও সফর এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ডেস্টিনেশনে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।